হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব পাইথনে কিভাবে একটি ভ্যালু ইনপুট নিতে হয়। সো কোনো ভ্যালু ইনপুট নেওয়ার জন্য আমাদের প্রথমে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সাপোজ আমরা এখানে একটি ভেরিয়েবল নিচ্ছি, দেন ইকুয়াল সাইন, এরপর আমাদের ইনপুট ফাংশনটি ব্যবহার করতে হবে। এখন যদি আমরা কে প্রিন্ট করি তাহলে দেখুন, এই যে দেখুন ফাইলটি রান হওয়ার পর এখানে ইনপুট দেওয়ার একটা অপশন দেখা যাচ্ছে। সো যদি আমরা এখানে 5 ইনপুট দিয়ে এন্টার করি তাহলে দেখুন আমাদের 5 প্রিন্ট করতেছে। দেন এখানে যদি আমরা আবার রান করে যদি এখানে লিখি মহৎ, তাহলে দেখুন মহৎ প্রিন্ট করতেছে। সো এইভাবে মূলত পাইথনে ইনপুট নেওয়া যায়। তবে প্রবলেম হচ্ছে যদি আমরা এখন এটা টাইপ চেক করি, সাপোজ আমরা এখানে ইন্টিজার ইনপুট দিব, তাহলে দেখুন টাইপ হচ্ছে স্ট্রিং। সো এখানে আমাদের মূলত ইন্টিজার না স্ট্রিং হিসেবে ইনপুট নিচ্ছে। সো এটাকে চেঞ্জ করার জন্য আমরা এখানে টাইপ কাস্টিং করতে পারি। সেটি করতে পারি এইভাবে, প্রথমে আমরা ইন্টিজার যদি লিখে দিই, এই পুরো ফাংশনকে এই ইন্টিজারের মধ্যে দিয়ে যদি আমরা এটাকে কাস্টিং করি তাহলে দেখুন আমাদের এটা এখন ইন্টিজার দেখাচ্ছে। সিমিলারলি যদি আমরা এখানে চাই ফ্লোট দিয়ে, তাহলে দেখুন আমার এখানে ফ্লোট দেখাচ্ছে। সো এইভাবে মূলত আমরা পাইথনে ইনপুট নিতে পারি। এখন আমরা চাইলে ইউজারকে একটি মেসেজ শো করাইতে পারি। যেমন যদি আমরা বলি যে এখানে প্রথমে শো করবে যে ইন্টারে নাম্বার, দেন তারপর ওখানে ইউজার নাম্বারটি ইনপুট করতে হবে। সো এটি করার জন্য আমাদের করতে হবে কি, ইনপুট ফাংশনের ভিতর যে ফার্স্ট ব্র্যাকেট আছে এর মধ্যে আমাদের ডবল কোটেশনের ভিতর মেসেজটি লিখতে হবে। সাপোজ আমরা যদি এখানে লিখি ইন্টারে ফ্লোট নাম্বার, দেন আমরা যদি সেভ করে রান করি তাহলে দেখুন আমাদের এখানে মেসেজ শো করতেছে ইন্টারে ফ্লোট নাম্বার। সো এখানে যদি আমরা 5.5 বা 5.6 দিয়ে ইন্টার করি তাহলে দেখুন আমাদের এখানে ফ্লোট, যেহেতু আমরা এখানে টাইপ প্রিন্ট করেছি যার কারণে আমাদের ফ্লোট দেখাচ্ছে। আর যদি আমরা এখন ভ্যালু প্রিন্ট করতে চাই তাহলে জাস্ট একে প্রিন্ট করে দিচ্ছি আমরা এখানে, দেখুন আমাদের এখানে 5.34 ভ্যালুটি দেখাচ্ছে এবং এটি ফ্লোট টাইপ সেটিও দেখাচ্ছে। সো এইভাবে মূলত আপনি পাইথনে ইন্টিজার বা স্ট্রিং বা ফ্লোট যে কোনো কিছু ইনপুট নিতে পারবেন।